আজকে একটা মিডিয়ায় দেখলাম যে সামিরা নাকি দেশ থেকে পালিয়ে গেছে। উনি দেশ থেকে কীভাবে পালাইলো? সবখানে তো চিঠি দেওয়া আছে যে ওরা যেন কোথাও পালাইতে না পারে, দেশে নিষেধাজ্ঞা। ও সামিরার মা, তারপরে ডন, আরও যে আসামিগুলো আছে কয়েকজন বাহিরে আছে, যারা দেশে আছে তারা যাতে বাহিরে যেতে না পারে সেইভাবে সবখানে চিঠি দেওয়া আছে। তারপরেও কিছু মিডিয়া প্রচার আজকে দেখলাম যে ওরা সামিরা নাকি দেশ থেকে পালাইছে। এটা 29 বছর থেকে অপমৃত্যু হিসেবে চালিয়ে দিয়েছিল তারা। এরা একটা শক্তিশালী চক্র আছে, তারা টাকা পয়সার বিনিময়ে এটা বানচাল করে অপমৃত্যু সাজিয়েছিল। কিন্তু বিজ্ঞ আদালত 29 বছর পরে এটা হত্যা মামলায় রূপান্তরিত করেছে। আমরা সালমান ভক্তরা এবং সারা দেশবাসী আমরা আশাবাদী যে আমরা এটা সুষ্ঠু ন্যায় বিচার পাবো। আর কিছুদিন আগে ডন সাহেব বলছিল যে আমি আত্মসমর্পণ করব, আমি আর এই জ্বালা সহ্য করতে পারতেছি না। তা আমার প্রশ্ন একটা, ডন সাহেবের কাছে একটা প্রশ্ন, যে উনি কি থানা চেনে না? আজ 4 দিন হয়ে গেছে কিন্তু এই ঘোষণাটা দিয়েছে যে আমি আত্মসমর্পণ করব। উনি কি থানা চেনে না? উনি সালমান ভাইয়ের সাথে সেই 1993 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত মুভি করতেছে। উনি কি থানা চেনে না? উনি কি পুলিশ চেনে না? উনি কি কোর্ট বা বিভিন্ন আইন আদালত চেনে না? আমার মতে সে সময় খুঁজতেছে, সময় খুঁজে পালার চেষ্টা করতেছে। তা না হলে উনি আজকে বললে কালকে তো আত্মসমর্পণ করতে পারে, কিন্তু আত্মসমর্পণ করতেছে না। যার কারণে আজকে সালমান ভক্ত সারা বাংলাদেশ থেকে আমরা মাঠে নামছি। সামিরা সহ 11 জনকে হত্যা মামলার আসামি করা হয়েছে। তাদেরকে অতি তাড়াতাড়ি আইনে সোপর্দ করা হোক, আমাদের এটাই দাবি। আমার বাড়ি কিন্তু কোর্টের পেছনে, রংপুর। আমার বাড়ি হচ্ছে রংপুর, থাকি কিন্তু কক্সবাজারে। আমার বাসা হচ্ছে কোর্টের পেছনে। আমি মামলা মোকদ্দমা সম্পর্কে একটু হলেও বুঝি। সেটা হইতেছে কয়েকটা মামলা আছে, যেমন হত্যা মামলা, ধর্ষণ মামলা, নারী শিশু নির্যাতন মামলা। এই মামলাগুলো সত্য হোক আর মিথ্যা হোক, হওয়ার সাথে সাথেই 24 ঘন্টার মধ্যে কিন্তু আসামি গ্রেপ্তার হয়। কিন্তু আমাদের সালমান ভাইয়ের যে মামলাটা আজকে 11 দিন হয়ে গেছে, 19 তারিখ না 21 তারিখ মামলাটা করা হয়েছে। সেই মামলা প্রায় 11 দিনের মতো হয়ে গেল, 10 দিনের মতো হয়ে গেল, এখনও কোনো আসামি গ্রেপ্তার হলো না। আর আমাদের ওসি মহোদয় ফারুক সাহেব, উনি একটা দেশ টিভির মাধ্যমে বলেছিল যে আমরা অতি তাড়াতাড়ি আসামিদেরকে আইনে সোপর্দ করব, কিন্তু বাস্তবে অত তৎপরতা আমরা দেখতেছি না। ওরা ডন এবং আসামিরা বলতেছে আমি বাসায় আছি, কিন্তু ওরা যদি বাসায় থাকে তাহলে বাসায় গিয়ে তো তাদেরকে গ্রেপ্তার করে আনতে পারে, আইনে সোপর্দ করতে পারে। এখন আসলে ওরা আদৌ বাসা থাকে কি না আমি সেটা জানি না। আমার মনে হয় গা ঢাকা দিচ্ছে, এমনিতে গল্প বলছে যে আমরা বাসায় আছি। আসলে আমার বিশ্বাস হয় না ওরা বাসায় আছে। আর কিছুদিন আজকে একটা মিডিয়ায় দেখলাম যে সামিরা নাকি দেশ থেকে পালিয়ে গেছে। উনি দেশ থেকে কীভাবে পালাইলো? সবখানে তো চিঠি দেওয়া আছে যে ওরা যেন কোথাও পালাইতে না পারে, দেশে নিষেধাজ্ঞা। ও সামিরার মা, তারপরে ডন, আরও যে আসামিগুলো আছে কয়েকজন বাহিরে আছে, যারা দেশে আছে তারা যাতে বাহিরে যেতে না পারে সেইভাবে সবখানে চিঠি দেওয়া আছে। তারপরেও কিছু মিডিয়া প্রচার আজকে দেখলাম যে ওরা সামিরা নাকি দেশ থেকে পালাইছে। কীভাবে পালাইলো? এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা আমি কি মনে করব যে এত কিছু করার পর দেশ থেকে কীভাবে পালায় ওরা। আর আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যেহেতু এটা হত্যা মামলা, সেহেতু অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করা হোক, না হলে এরা দেশ থেকে পালাবে, এরা নিশ্চিত দেশ থেকে পালাবে।